আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইলস্টোনের ঘটনার পরে সচিবালয়ে শিক্ষা সচিব জুবায়েরকে নিয়ে কত অঘটন ঘটে গেল সেটা দেখছেন। সেখানে অ্যাবাভ 70 স্টুডেন্টস আর ইনজুর্ড, প্রশাসনের লোক আহত হয়েছে। এবং আপনারা জানেন যে কালকে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব বললেন যে ওনাকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথমে বলে ফেলছিলেন উনি পদত্যাগ করেছেন, আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন যে না, ওনাকে উচ্চ কমিটি বৈঠক করে অব্যাহতি দিয়েছেন। কিন্তু কালবেলা নিউজ থেকে জানা গেল উনি মূলত গত বছর সরকার গঠনের পরে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। উনি আগে বিদ্যুৎ জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে ছিলেন এবং সেখান থেকেই অবসরে যান। পরবর্তীতে তাকে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তারপরে এই উদ্ভূত পরিস্থিতিতে তাকে আবার সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু অব্যাহতি দেওয়া হয়নি, তাকে সেখান থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই যে চুক্তিভিত্তিক সিনিয়র সচিবকে এক জায়গা থেকে সরিয়ে আর এক জায়গায় নিয়ে গিয়েছে, বা চুক্তিভিত্তিক একটা সেক্টরের জন্য তার সাথে চুক্তি করা হয়েছিল 2 বছরের জন্য, তার সেখান থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন অনেকে বলছে যে হয়তো বা ওনাকে আরও বড় কোনো পোস্টে বা অন্য কোনো সেক্টরে সচিব হিসাবে নিতে পারে সরকার সর্বক্ষেত্রেই যেন কেমন একটা লেজের ওপরে অবস্থা করতে চাচ্ছে। এবং এই অতিরিক্ত সচিব বা বর্তমানে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের প্রতি এত সরকারের মায়া মমতা ভালোবাসা কেন, এটা কিন্তু একটু খতিয়ে দেখা উচিত। কারণ তাকে রাখতেই হবে, এত কিছু ঘটার পরেও তাকে রাখতেই হবে চুক্তিভিত্তিকভাবে, এটা কিন্তু একটা রহস্যের জাল বুঝছে মানুষের ভেতরে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একের পর এক অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বজন প্রীতি, এগুলো দেখে কালকে তো শুনছেনই যে ভাই ব্রাদার ব্যাংকের লোক কীভাবে স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন, এবং কীভাবে এনসিপির নেতা তার মানে বেতন ভাতা সহ ফেরত দিয়ে অবসরে যেতে বললেন বা পদত্যাগ করতে বললেন। যদিও তাদের মধ্যে এটা আইওয়াশও হতে পারে, আইওয়াশ হলেও সত্য তো সত্যই, সেটা যেভাবেই বলুক না কেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।